আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে বলছি, আমি সাইফুল। আমাদের যারা 2023 সালের কলিংয়ে মালয়েশিয়ায় এসেছি, আমাদের অনেকগুলো সমস্যা আছে। অনেক মানুষ মনে করেন এসেছে এজেন্ট ভিসায়, কিন্তু কাজ নেই। 15 দিন 20 দিন বসে থাকে, কাজ থাকে না। 5-7 দিন কাজ করে, তারপরে আবার কাজ থাকে না। বেতন ঠিক মতো দেয় না। তারপরে থাকার জায়গা ভালো না, নিজে রান্না করে খেতে হয়। থাকার জায়গা ভালো না হলে মনে করেন সব দিক থেকে অসুবিধা। অনেক মানুষের আছে পানির সাপ্লাই ভালো না, এই কারণে মানুষের অনেক কষ্ট হয়। তারপরে অনেক এজেন্সি আছে, লোক এনেছে কিন্তু কাজ নেই। কাজ না থাকার কারণে মনে করেন যারা ভিসায় এসেছে, তারা মনে করেন টাকা দিয়ে পাসপোর্টটা নিয়ে অনেক জায়গায় 1500, 2000, কেউ 3000ও নেয়, দিয়ে পাসপোর্টটা নেয়, নিয়ে অন্য জায়গায় কাজ করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো বাঙালি এজেন্টের আন্ডারে কাজ করে, বাঙালি বসের আন্ডারে কাজ করে, কিন্তু সে লোক বেতন দেয় না ঠিক মতো। 2 মাস 3 মাস বেতন বাকি রাখে। এরকম অনেকগুলো ঝামেলা আছে বাংলাদেশে যারা কলিং, এবার নতুন কলিং এসেছে। আমার এবার নতুন কলিং এসেছে। আমাদের কোম্পানিটি বেতনের নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু আমাদের কোম্পানিতে বেতন কম। অনেক কোম্পানিতে আছে কাজ আছে কিন্তু বেতন কম। আমাদের এলাকা থেকে অনেক মানুষই এসেছে, কিন্তু আমার কাছে ফোন দেয়